2025 সালের মাঝামাঝি এসে আপনি সার্বিয়াতে গেলেই আপনি অনেক ভালো অপরচুনিটি পাবেন। মানে সার্বিয়াতে আপনার জন্য এত এত সুযোগ সুবিধা থাকছে যে সেন্ট্রাল ইউরোপে গেলেও আপনি এরকম কোনো সুযোগ সুবিধা পাবেন না। আসলে কি তাই? এমন করে কিছু ভিডিও বানাচ্ছে কিছু মিডল ইস্টে থাকা প্রবাসী, যাদের মুখে অনেক বড় বড় সুন্নত, মাথায় টুপি। এই সমস্ত কথায় কান দিয়ে সর্বশান্ত হওয়ার আগেই ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন। সার্বিয়ার ভিসার ইস্যু সম্পর্কেই অনেকেই জানে না। পুরাতন সকল কথাবার্তাগুলোকে মডিফাই করে অনেক ইউটিউবার সেটাকে সুন্দর করে সাজিয়ে আবারও সাবমিট করে শুধুমাত্র ভিউর জন্য। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী সকল কলেজের টুকরো ভাইয়েরা, আপনারা যারা আমাকে দেখেন সবসময় আপনারা জানেন আমি ইউনিক তথ্য ছাড়া কোনোভাবে ভিডিও বানাই না। সমস্ত বিষয় আশয়গুলো কালেক্ট করে অবজার্ভ করে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি। কিন্তু আমি ইদানিং দেখছি কাতার থেকে বা দুবাই থেকে কিছু কিছু ইউটিউবার আছে, তাদের মুখে সুন্নত, কিন্তু তারা পুরাতন সেই পুরাতন গানগুলো গেয়ে গেয়ে মানে পুরাতন সেই সার্বিয়ার ভিসার ইস্যু সম্পর্কে মানে আপডেট কি দিবে সেটা মানে সে নিজেও বুঝে উঠতে পারে না যে কোনো না কোনোভাবে তার ভিউ প্রয়োজন। যার জন্য সে এই যে একটু পূর্বে আমি যে ভিডিওতে বলেছিলাম 2025 সালে এসে মাঝামাঝিতে এসে সার্বিয়াতে দারুণ অপরচুনিটি থাকছে, এমন করে করে মুখের ফেনা তুলে ফেলতেছে কিছু ইউটিউবার। আসলে কি তাই? সার্বিয়াতে কি আসলে কি অনেক ভালো অপরচুনিটি আছে? সেই কথাগুলো জানতে হলে আমার সাথে থাকতে হবে। এবং ভিসার রেশিও সম্পর্কে সবাই যেভাবে একবারে চাপা মারতেছে যে প্রচুর ভালো ভিসার রেশিও এবং সার্বিয়াতে গেলেই 100% কাজের নিশ্চয়তা, অ্যাকোমোডেশন ফ্রি এবং ই ভিসা নিয়েও অনেকেই অনেক কথা বলছে। ই ভিসা দিয়ে তাদেরকে সার্বিয়া নিয়ে যাবে। ইতিমধ্যে অনেক কমেন্ট আসতেছে, অনেক মেসেজ আসতেছে, বলতেছে আমি ই ভিসা পাইছি বা আমরা গ্রুপিং করে ই ভিসা পাইছি, আমাদেরকে বলছে ম্যান পাওয়ার লাগবে না, বিএমইটি ট্রেনিং লাগবে না। আসলে কি বিএমইটি ট্রেনিং ছাড়া, ম্যান পাওয়ার ছাড়া আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন? এই সকল বিষয় আসলে নিয়ে আজকের এই ছোট ভিডিওতে মিয়া রফিক আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। জানেন আমি সব সময় ভিডিও বানাই ইউনিক তথ্য দিয়ে, সকল বিষয় আশাগুলো কালেকশন না করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি না। কারণ আমি গুজব ভালো লাগে না, আমার গুজব আমি চড়াই না, গুজবকে আমি প্রশ্রয়ও দিই না। তো আমার যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, এখন সমস্ত ইউটিউবাররা দেখছি নতুন নতুন সুন্নত দেখে যারা ভিডিও বানাচ্ছে, যারা সুন্নত দেখিয়ে দেখিয়ে ইসলামকে মানে কাজে লাগিয়ে ইসলামকে পুঁজি করে যারা ভিউ কামাচ্ছে, তাদের চ্যানেলটা হুর হুর করে বড় হয়ে যাচ্ছে। অথচ আমি আজকে 4টা বছর ধরে এই ইউরোপের বিষয় আশয় নিয়ে রোমানিয়া, স্লোভাকিয়া, তারপরে হচ্ছে সার্বিয়া, তারপরে হচ্ছে আপনার নর্থ ম্যাসেডোনিয়া, কসোভো, বসনিয়া, এই সমস্ত দেশ নিয়ে কথা বলি। কিন্তু আমি দেখেন আমার কমেন্টের যে সেকশনটা আছে সেখানে গেলে দেখবেন সবাই আমার জন্য অনেক দোয়া করে, আমাকে অনেক সাপোর্ট করে, উৎসাহ প্রদান করে। কিন্তু আমার চ্যানেলটা কিন্তু আজ পর্যন্ত অনেক বড় হয় নাই। 4 বছর ধরে পরিশ্রম করেও আমি আপনাদের কাছ থেকে এত ভিউ পাই না, যে ভিউটা এখন ইদানিং দেখছি সুন্নত লাগিয়ে মানে সুন্নত আছে মুখে, তারা ইসলামকে ব্যবহার করে যেভাবে 9-6 করে কথা বলে তারা ভিউ কামায়। তো সেই কথা আর বলতে চাইতেছি না ভাই। আপনি যদি আমার ভিডিও পছন্দ করেন, আমাকে যদি পছন্দ করেন, অবশ্যই আপনি আমার ভিডিওতে একটি সাবলীল মন্তব্য করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া। কারণ আপনারা জানেন আমি কিন্তু এই ইউটিউব চ্যানেল দিয়ে আমি আমার আয়ের উৎসটাকে আমি মনে করি না, এটা থেকে আমি কোনোভাবেই কোনো টাকা ইনকাম করতে পারিনি। তারপরে আমি কাজ চালিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের উপকার করার জন্য। কথা অনেক বেশি হয়ে গেছে, চলুন এই যে ভিডিও শুরুতে বলেছিলাম সার্বিয়াতে গুড অপরচুনিটি, অনেক সুযোগ সুবিধা থাকছে 2025 সালের এই মাঝামাঝি এসে। একটা লোক এই বিষয় নিয়ে চরমভাবে ভিডিও বানায় যাচ্ছে, আমি লোকটার নাম মেনশন করব না। আমি শুধু এটাই বলবো, পুরাতন ভিডিওগুলোকে কেটে কেটে বা পুরাতন ভিডিওগুলোকে আবার মডিফাই করে আপনি নতুন করে সাজিয়ে ভিউ কামানোর জন্য মানুষকে এভাবে বোকা বানাবেন না। সার্বিয়াতে আসলেই কিন্তু এত ভালো অপরচুনিটি আছে সেটা কোনোভাবেই বলা যাবে না। কারণ সার্বিয়ান হচ্ছে একটি বলকানের দেশ, নন সেন্ট্রাল ইউরোপের দেশ, ইউরোপের আওতাভুক্তও না তারা। তারপরেও তারা 2027 সালে ইউরোপের সেন্ডিং হওয়ার জন্য যে প্রথম স্থাপনা মানে উপস্থাপন সেটা তারা সাবমিট করবে। পরবর্তীতে দেখা যাবে কোন সালে না কোন সালে সেটা আপনার ইউরোপের সেন্ট্রাল ইউরোপের পদার্পণ করে। তো যাই হোক, অপরচুনিটি বলতে এটুকুই আছে, নন সেন্ট্রাল দেশ হিসেবে যেটা নর্মাল বলকানোর দেশ হিসেবে যেই পর্যন্ত পাওয়ার দরকার সেই পর্যন্ত পাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে ভিসার ইস্যু, যে আপনার অনেকে বলতেছে ভিসার ইস্যু অনেক ভালো। বিশেষ করে একটা হুজুরকেই আমি মেনশন করব, নাম জানি না ওনার, উনি বলতেছে ভিসার ইস্যু অনেক ভালো। অথচ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে আসতে শেষ, ভাই অ্যাপ্রুভাল পাইছি ভিসা পাই না, ভাই অ্যাপ্রুভাল পাইছি ভিসা পাই না। হ্যাঁ,
কিছুদিন আগে কিছু ভিসা পাইছিল, আমিও ভিডিও বানাইছি। অনেকেই আমার মেসেঞ্জারে এসে আমাকে ভিসার ফটোকপি দিচ্ছেন, বলছেন যে ভাই ভিসাটা চেক করে দেওয়ার জন্য। আসলে ভিসা চেকের বিষয়টা নিয়ে আমি এর পূর্বে অনেক ভিডিও বানাইছি, যে এটা আসলে চোখ দিয়ে দেখে বলা যাবে না যে এটা আসল না নকল, তবে একটু অনুমান করা যাবে। হ্যাঁ, বিএমইটি ট্রেনিং এবং ম্যান পাওয়ার করলেই বুঝতে পারবেন যে বিষয়টা আসল না নকল। এখন সর্বশেষ আপডেট যেটা, সেটা হচ্ছে আপনারা অনেকেই স্টিকার পাচ্ছেন কিন্তু ফ্লাইট দিচ্ছেন না, মানে আপনার দালালে আপনাকে ফ্লাইট দিচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই অ্যাপ্রুভাল পাচ্ছেন, স্টিকার পাচ্ছেন না। শুনেন, এই বিষয় নিয়েও আমি অনেক ভিডিও বানাইছি। আবারও একটু মডিফাই করি, যে আপনি অ্যাপ্রুভাল পাইছেন, স্টিকার পান না, এই জন্য অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনার দিল্লি এম্বাসি থেকে আপনার সার্বিয়ান মিনিস্ট্রি অফিসে একটা মেল করে তারা, আমি আমাদের এই লোকগুলো অ্যাপ্রুভাল পাইছে। এখন কোম্পানির সমস্ত পেপারস, কোম্পানির কার্যক্রম যদি ঠিক থাকে, কোম্পানির কাছ থেকে তারা বলবে এটার কি স্টিকার দেওয়া যাবে কিনা, বা এই কোম্পানি কি আমাদের এই লোকগুলোর স্টিকার দিবে কিনা। সেইখানে স্টিকার অ্যাপ্রুভ হওয়ার পরেও আরো কিছু কথা আছে, সেগুলো একটু পরে বলছি। সব কথা যদি একসাথে বলে ফেলি তাহলে আপনারা ভিডিও দেখেন না, প্লাস আমাকে সাপোর্ট করেন না। আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, এত মানে দেখেন এখন প্রায় 50 ডিগ্রি গরমের মধ্যে মিডল ইস্টের আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। আর সেই জন্য যে একটা হুজুরের ভিডিও দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি, সে শুধু সার্বিয়াতে এই দিচ্ছে, সার্বিয়াতে সেই দিচ্ছে, সার্বিয়াতে মানে ফলাও কোরমা দিয়ে বাসায় ফেলাইতেছে, এই কথাগুলো জবাব দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি করছে। তো দেখেন, অ্যাপ্রুভাল হইলে স্টিকার কেন দিবে না? অ্যাপ্রুভাল হওয়ার পরে মিনিস্ট্রি অফিসে তারা একটা মেল করবে এজেন্সি থেকে, যে এই লোকগুলো অ্যাপ্রুভাল পাইছে, এগুলোকে এখন স্টিকার দেওয়া যাবে কিনা, অথবা আপনাদের সিআর কোড বা আপনাদের রেজিস্ট্রেশন সকল কার্যক্রম, মানে আপনাদের যে কোম্পানি আপনাদেরকে যারা নিবে এলএলসি লাইসেন্স বা নর্মাল লাইসেন্স, সবগুলো নবায়ন আছে কিনা বা সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে তারা বলবো স্টিকার, আপনারা স্টিকার অ্যাপ্রুভ দেবেন। তো স্টিকার অ্যাপ্রুভ দেওয়ার পরেও অনেকের ফ্লাইট হচ্ছে না, সেইখানেও একটা কথা আছে। অনেকে তাড়াহুড়ো করে স্টিকার অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে কোম্পানি, পরবর্তী দেখা যাচ্ছে কোম্পানির মিনিস্ট্রি থেকে মানে অরিজিনাল সরকারিভাবে তাদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে, বা কোনো না কোনো ত্রুটির কারণে তারা আবার ফ্লাইট দিচ্ছে না স্টিকার হওয়ার পরেও, অথবা ম্যান পাওয়ার করার আগেও তারা সেটা মেল করে কনফার্ম হয় যে এই লোকটার কি ম্যান পাওয়ার করবো কিনা। তো এই সমস্ত বিষয় আশয়গুলো নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন, অথবা আজকের ভিডিওটা সম্পূর্ণ আবার টেনে দেখতে পারেন, দেখলে বুঝতে পারবেন বিষয়টা আমি কি বুঝাইতে চাইছি। তাহলে ম্যান পাওয়ার হলে স্টিকার কেন হচ্ছে না, স্টিকার হলে ফ্লাইট কেন হচ্ছে না, আপনারা কথাগুলো সম্পূর্ণ স্পষ্টভাবে বুঝছেন। আর কেউ আপনাদেরকে বোকা বানিয়ে ধোকা দিব, এরকম আপনারা এমন ব্যাড সিচুয়েশনে কেউ পড়েন না, ঠিক আছে? সার্বিয়ার ভিসার ইস্যু খুবই ভালো, এটাও বলা যাবে না, আবার নাই সেটাও বলা যাবে না, মোটামুটি চলতেছে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, সার্বিয়াতে 2025 সালে এসে আপনি মাঝামাঝিতে এসে আপনি অনেক কিছু পাই যাবেন, এটা পাইবেন সেটা পাইবেন। যেই লোকেরা এসব কথা বলে, এটা একটা ধান্দা। এটা তারা 1 নম্বর ভিউ কামায়, 2 নম্বর হচ্ছে যে কোনো একটা এজেন্সির সাথে চুক্তি করে তাদেরকে মানে তলে ভিসার জন্য অ্যাপ্লাই করায়। ওই যে পরবর্তীতে হাজার বাইজ, এরকম আমি সবসময় দালালের বিরুদ্ধে কথা বলি, ওই সমস্ত দালালরা তখন টাকাগুলো মাইরে দিয়ে তাদেরকে সর্বশান্ত করে দেয়। তো সবাই সাবধান থাকবেন, অন্যের কথায় প্ররোচনায় না পড়ে নিজেদের মন মতো নিজেরা দেখে শুনে বুঝে তারপরে সামনের দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে আর কথা দীর্ঘায়িত করছি না, পরবর্তীতে আবারও আপনাদেরকে বুঝিয়ে বলবো সবকিছু। তবে ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটু সাপোর্ট করেন। সাপোর্ট না করলে আমি আপনাদের নিয়ে কথা বলবো কিভাবে ভাই? এত কালেকশন করছি, এত নিউজগুলো অবজার্ভ করে আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। শুধুমাত্র আপনাদের সাপোর্ট না পেলে আমি তো আর এগুলো করতে পারি না, ঠিক আছে? দেখেন, আমি ব্লগ করবো এই নিয়ে চ্যানেলটা খুলেছি, কিন্তু আমি ব্লগ করি না, শুধুমাত্র আপনাদেরকে নিউজে দিই আপনাদেরকে। তো আরেকটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, আমি সমস্ত ইউরোপ তথা সেন্ট্রাল, নন সেন্ট্রাল অথবা মিডল ইস্টের দেশে যারা কষ্টে আছে, যারা ভালো আছে, তাদের বিষয় আশয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের জন্য, যদিও অভয় পাই। ভালো থাকবেন। আজকে পর্যন্ত মিয়া রফিক। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।